রাজধানীর মালিবাগে ফাইটোসায়েন্সের অফিস। প্রতিষ্ঠানটিতে এমএলএম ব্যবসার আড়ালে চলছে অবৈধ পণ্য বিক্রির কার্যক্রম। তবে একে এমএলএম ব্যবসা বলতে নারাজ কর্মকর্তারা। তবে সেখানে উপস্থিত গ্রাহক ও বিক্রেতাদের কথায় স্পষ্ট, ই কমার্সের নামে চলছে এমএলএম ব্যবসা। প্রোডাক্ট না, মানে এই বিল্ডিং এর আপনার কত অফিস আদালত আছে এগুলি দেখার জন্য আসছি। যেসব পণ্য বিক্রি করা হচ্ছে এর অনুমোদন আছে কিনা জানতে চাইলেই দ্রুত পালিয়ে যান সবাই। পরে তাদের পাওয়া যায় নিচের একটি খাবার হোটেলে। মহাখালীতে বড় সাইনবোর্ড লাগিয়েই চলছে পিনাকল সোর্সিং এর অনুমোদনহীন পণ্য বিক্রি। এমএলএম ব্যবসার লাইসেন্স বাতিল হবার পরও থেমে নেই কার্যক্রম। এগুলো সব গত বছরের সেপ্টেম্বরে আমরা ড্রাগসে আবেদন করেছি। ওগুলো কি সব পেয়ে গেছেন? না, এটা সরকারি প্রসেসে অনেক দেরি হয় এটা। স্টিম সেল নামের যে শক্তিবর্ধক পণ্যটি 10,000 টাকায় বিক্রি করা হচ্ছে, সরকারের অনুমোদন নেই তাতে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাড বানিয়ে পণ্যটি অনুমোদিত দাবি করা হচ্ছে। বর্তমানে ফুড নিউট্রিশন এবং সায়েন্স ল্যাব, এরা তো এইসব প্রোডাক্টের অনুমতি কখনো দেয় না। এটা আপনার যে হয়তো বা জানার মধ্যে কোনো ভুল থাকতে পারে। সায়েন্স ল্যাব ঢাকা ইউনিভার্সিটি, যে সায়েন্স ল্যাব হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আওতায়। পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের যখন সার্টিফিকেট দেখানো হবে তখনই বুঝে নিতে হবে এটা ভেজাল। প্যাড কিংবা সার্টিফিকেট তারা ব্যবহার করছে, আমরা এটা আমাদের প্রতিষ্ঠান থেকে এটা আমাদের দেওয়ার কোনো ইখতিয়ার নাই। মালয়েশিয়া থেকে আনা এই পণ্যটি স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ তাও নিশ্চিত করতে পারেননি তারা। জনস্বাস্থ্যের জন্য হুমকির চেয়ে বড় জিনিস হচ্ছে যে এটা মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অনুমোদন ছাড়া কেউ এমএলএম ব্যবসা করতে পারবে না, বাণিজ্য মন্ত্রণালয়ের এমন নির্দেশনা রয়েছে। তারপরও খোদ রাজধানীতেই 21টির বেশি প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এ কার্যক্রম। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।